আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে খুব বেশি চাপে আছি। আমাদের লাইভে, আমাদের কমেন্টসে এবং ফোনে প্রচুর প্রশ্ন আসছে এই বিষয়টি নিয়ে, সৌদি আরবের ভিসা কি বন্ধ হয়ে গেছে কিনা। দর্শক, গত 2 সপ্তাহ আগেও এই বিষয়ে আমি তথ্য দিয়েছিলাম। পুরা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কি হয়েছে, কি হয়েছিল। আজকেও আবার জানাবো, কারণ যারা জানেন না তাদের জন্য। অন্যথায় অনেকেই প্রতারিত হবে, কারণ কিছু মানুষ গুজব চড়িয়ে নিজের ফায়দাটাই চিন্তা করছে। যদি মানুষের মধ্যে এটা প্রমাণ করতে পারে যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে, তাহলে মানুষ হুমড়িয়ে ভিসা কেনার চেষ্টা করবে, 10 টাকার ভিসা 20 টাকা দিয়ে কিনবে। তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। সৌদি আরবের ভিসা বন্ধ হয়নি, তবে ভিসা এখন সীমিত উঠছে। এই সীমিত কেন উঠছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলে আপনি অনেক কিছুই বুঝবেন। ধরুন, আপনার কফিলের একটা মুআসাসা আছে, প্রতিষ্ঠান অথবা একটা কোম্পানি। ওই কোম্পানি অথবা মুআসাসা থেকে ভিসা তুলতে হলে সৌদি নিয়োগ দিতে হয়। ধরুন 10টা ভিসা তুলতে হলে 5 জন সৌদিকে নিয়োগ দিতে হবে। তবে এটা নিতাকাত এবং অ্যাক্টিভিটিসের উপরে ডিপেন্ড করে। কোনো অ্যাক্টিভিটিস আছে, ব্যবসার ধরন আছে, সেই ধরনের ব্যবসার জন্য একজন সৌদিতে একটা ভিসা ওঠে, একজন সৌদিতে একটাও ভিসা ওঠে। আবার কোনোতে একজন সৌদির নিয়োগ দিলে 2টা ভিসা ওঠে, কোনো আবার এইতে একজন সৌদি নিয়োগ দিলে 3টা ভিসা ওঠে। তবে বেশিরভাগই 2টাই ওঠে। সৌদি কেন নিয়োগ দিতে হয়? সৌদি সরকারের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্রতিষ্ঠানে বিদেশিদের এগেনিস্টে সৌদি কর্মী বা সৌদি নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে। আর যদি সৌদি নাগরিক নিয়োগ না দেয়, তাহলে কি হয়? নিতাকাত সিস্টেম লাল হয়ে যায়, শাঁসা বলে থাকি আমরা। কোম্পানির সিস্টেম লাল হয়ে যায়। 2, ভিসা তোলার জন্য কোটা পাওয়া যায় না। ভিসা তোলার জন্য কিন্তু কোটা বের করতে হয় সৌদি নিয়োগ দেওয়ার পরে, তারপরে গিয়ে ভিসা অ্যাপ্লাই করা যায়। সো এই কারণেই মূলত ভিসার সংখ্যা এখন কিছুটা কম উঠছে। দ্বিতীয় বিষয় হলো, গত মাস 2 আগেই এই সমস্যাটা তৈরি হয়েছিল। অনেকেরই ভিসা দেশে পাঠানোর পরে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গিয়েছিল। সৌদি আরবের সিস্টেমে ভিসা দেখাচ্ছিল না। অনেকের ভিসা স্টাম্পিং হওয়ার পরেও এই সমস্যাটা হয়েছিল। অনেকেই এয়ারপোর্ট পর্যন্ত এসেছেন সৌদি আরবের। সিস্টেমে যখন ভিসা চেক করেছে, সিস্টেমে ভিসা নেই, কোনো ধরনের ইনফরমেশন শো করেনি। এটা কেন? এটা হলো যে যারা সিস্টেম করে ভিসা তুলেছে, ওই যে বললাম না, কোটা বের করতে হয়, সৌদি ঢুকাতে হয়। অনেকে আছে এই কাজগুলোকে উল্টা রাস্তায় করেছে, অথবা দেখা গেছে ভিসা ওঠার পরপর সে সৌদি বের করে দিয়েছে। সিস্টেম দেখেছে হয়তো আপনি কোথাও দুর্নীতি করেছে বা করেছে, এই কারণেই ভিসাগুলো বাতিল হয়েছে। এর মানে এই নয় যে সবার ভিসা বাতিল হয়েছে, এটা কিঞ্চিত পরিমাণ ভিসা বাতিল হয়েছে যারা সিস্টেম মানেনি, সিস্টেমের এগেনিস্টে কাজ করেছে তাদের। তাই আপনাদের সবাইকে বলবো, গুজবে কান দিবেন না। সৌদি আরবের ভিসা বন্ধ হয়নি। শুধুমাত্র ওই যে ছোট মুআসাসা থেকে যারা ভিসা তুলেছে, তাদের অনেকেরই ভিসা বাংলাদেশে পাঠানোর পরে ক্যান্সেল হয়ে গিয়েছে। এটার কারণ ছিল তারা সিস্টেম মানেনি। কিন্তু বড় কোম্পানি, বড় প্রতিষ্ঠান থেকে যে ভিসাগুলো তুলেছে, কোনো ভিসাতেই কোনো সমস্যা হয়নি। ভিসাগুলো দেশে আছে, অনেকে আসছেন, অনেকে স্টাম্পিং করছেন, কোনো সমস্যা নেই। এইবার অন্তত ক্লিয়ার হয়েছেন তো? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।